আমি তো 3 ঘন্টা পরে চান্স পেয়েছি, আমি 2 ঘন্টা ঘুমাইছি, তুমি যদি ঘুমাতে থাকো তুমি চান্স পাবে না। তোমার ব্রেন তখন প্রায় 80 থেকে 85% পরিমাণ অ্যাক্টিভ থাকে। এবার আমার কাছে মনে থাকে আমার দিনের অর্ধেক সময় নাই। এই যে অর্ধেক সময় নেই, তখন আমার কাছে আরো বেশি প্যানিক লাগতো যে তুমি প্রত্যেক দিন 6 ঘন্টা একটা সাউন্ড স্লিপ দিচ্ছ। তো 15-20 মিনিট ঘুমায় ওঠার পর আমার কাছে খুব সতেজ লাগতো। যে পাওয়ার ন্যাপের অভ্যাসটাও ভালো, কিন্তু এটা সবার জন্য রেকমেন্ডেড না। অনেকে আছে তোমার 10 মিনিট ঘুমাই থেকে 2 ঘন্টা ঘুমায় ফেলো। আমাদের প্রত্যেকের বডি একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে। কোথাও চান্স পেতে হলে তোমার ডেইলি রুটিনটা আসলে কি রকম হওয়া উচিত, কত ঘন্টা ঘুমানো উচিত, কত ঘন্টা পড়া উচিত, কি কি পড়া উচিত, কিভাবে তোমার ডেইলি রুটিনটা সাজাতে হবে, সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এখানে আমি আমার নিজের রুটিনটা নিয়েও একটু বলবো, বা আমি আমার অ্যাডমিশন টাইমে কিভাবে পড়েছি সেটা নিয়েও বলবো, আর কোনটা আইডিয়াল সেটা নিয়েও কথা বলবো। তো ফার্স্টে চলে যাই হচ্ছে আমরা স্লিপ শিডিউল। ঠিক আছে, এখন আমি জানি আপনারা ফেসবুকে ঢুকলে বা ইউটিউবে ঢুকলে বা কোনো অনলাইন মিডিয়াতে ঢুকলেই কিছু গতানুগতিক মোটিভেশনের কথাবার্তা শুনেন যে আমি তো 3 ঘন্টা পরে চান্স পেয়েছি, আমি 2 ঘন্টা ঘুমাইছি, তুমি যদি ঘুমাইতে থাকো তুমি চান্স পাবে না। এসব বুলশিট কথাবার্তা। ঠিক আছে, ঘুম তোমার জন্য একটা প্রাইম ফ্যাক্টর এই অ্যাডমিশন পিরিয়ডটাতে। কারণ তুমি ধরো আমাদের ব্রেইন একটা মেশিনের মতো বলতে পারো। সো তোমার মেশিনটাকে তুমি দেখবা যে একটা কনস্ট্যান্ট রেস্ট দিতে হয়, নাহলে সে ঠিকমতো ফাংশন করতে পারে না। সেম গোজ ফর ইউর ব্রেইন। তোমার অন্যান্য নর্মাল সময়ের থেকে তুলনায় তুমি অ্যাডমিশন টাইমে ব্রেইনকে বেশি পরিমাণ কাজ করাচ্ছ, ব্রেনে বেশি পরিমাণ ইনপুট দিচ্ছ, সেখান থেকে বেশি পরিমাণ আউটপুট চাচ্ছ। তোমার ব্রেনকে একটা প্রপার রেস্ট দিতে হবে। ঠিক আছে, সো তোমার এটা এনশিওর করতে হবে যে তুমি প্রত্যেক দিন 6 ঘন্টা একটা সাউন্ড স্লিপ দিচ্ছ। এখন এই 6 ঘন্টা কিভাবে ঘুমাবো এটা আমি পরে বলিনি। ধরো তুমি যদি মনে করো যে আমি কম ঘুমাবো, কম ঘুমায় বেশি পড়ে ফেলবো, বিশ্বাস করো তুমি ওই যে ঘুম নষ্ট করে যে এক্সট্রা সময়টা পড়ছো, ওই সময়ের একটা পড়াও তোমার জন্য ইফেক্টিভ হবে না। ইভেন তুমি যে সময়টাতে পড়েছো ওই পড়াটা তোমার পার্মানেন্ট মেমোরি থেকে স্টোরও হবে না। তোমার ব্রেইন ভেবে ভেবে এটা কোনো এক্সট্রা ইনফরমেশন, আর সেটা আলটিমেটলি কিছুক্ষণ পরে সে ডিলিট করে দিবে। সো তোমার যদি তোমার এতদিন মানে ধরো সারাদিন যা পড়েছো সেটা যদি পার্মানেন্ট মেমোরিতে স্টোর করতে হয়, আর যেটা দীর্ঘদিন মনে রাখতে হয়, আর ব্রেনকে প্রপারলি ফাংশন করাইতে হয়, অসুস্থ হওয়া যাবে না সেই মেন্টালিটি রাখতে হয়, তাহলে তোমাকে প্রত্যেকদিন 6 ঘন্টা ঘুমাতে হবে। এখন এই 6 ঘন্টাকে আমি আমার অ্যাডমিশন টাইমে 2 ভাগে ভাগ করে দিয়েছিলাম। সেটা হচ্ছে আমি একটানা রাতের বেলা প্রপারলি 5 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতাম, আর ওই 1 ঘন্টা আমি হচ্ছে তোমার দুপুরে খাওয়ার পরে ঘুমাতাম। এখন তুমি এটা করতে পারো, তোমার যদি মনে হয় যে আপু আমার আসলে 6 ঘন্টা ঘুমে হয় না, আমার তো আরো বেশি ঘুম আসে, আমি 8 ঘন্টা ঘুমানো ছাড়া কোনোভাবেই ফাংশন করতে পারছি না, তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই 8 ঘন্টা ঘুমাবে। যদি তুমি আমাকে এটা এনশিওর করতে পারো যে আপু আমি 8 ঘন্টা ঘুমানোর পরবর্তীতে বাকি 16 ঘন্টা খুব ভালো করে পড়াশোনা করতে পারেন, বাকি কাজগুলো ঠিক মতো করতে পারি, তাহলে তুমি 8 ঘন্টায় ঘুমাবা। কিন্তু এক্সট্রা ঘুমও আবার তোমার শরীরের জন্য খুবই ক্ষতিকর। এক্সট্রা ঘুমানোর কারণেও তোমার পড়াশোনার উপর হ্যাম্পার হতে পারে। ঠিক আছে, এখন চলে আসো, দেখো আপু লিখে দিয়েছি যে প্রপার 6 ঘন্টা ঘুম। এখন ঘুমানোটা আসলে ঘুমাবা কখন? অনেকে দেখা যায় রাত জেগে পড়ে, অনেকে দেখা যায় সকালে পড়ে। সো আপু দেখো এখানে একটা লিখে দিয়েছি যে প্রপার 6 আওয়ার ঘুম লাগবে এন্ড তোমার একটা ন্যাপ লাগবে। এখন তোমাকে আমি এখানে আসলে প্রায় প্রপার টাইমটা বলে নিয়েছি, তোমার আসলে কোন টাইমে ভালো করে ঘুমানো উচিত। তো দেখো আমাদের ব্রেইন আসলে সকাল 5টা থেকে বা ভোর 5টা থেকে সকাল 10টা পর্যন্ত তার মোস্ট ইফেক্টিভ ফর্মে থাকে। অ্যাকর্ডিং টু মেনি রিসার্চেস তোমার ব্রেইন তখন প্রায় 80 থেকে 85% পরিমাণ অ্যাক্টিভ থাকে, এন্ড তুমি ওই সময় যে পড়াটা পড়ো ওইটা অনেকাংশে তোমার লং টাইম মেমোরি পর্যন্ত সেভ হয়। ঠিক আছে, সো আমি মনে করি আর কি একটা আইডিয়াল টাইম ঘুমানোর জন্য হচ্ছে তুমি যদি রাতে 11টা বা 12টার মধ্যে, 11টার মধ্যে মোটামুটি সব ক্লাস শেষ করে ঘুমাতে পারো, তারপরে ধরো 12টা বাজে ঘুমালা, কোনো সমস্যা নেই, 12টা থেকে 5টা বা 11টা থেকে 4টা টানা ঘুমালা। এরপরে তুমি যে যে ধর্মাবলম্বী হয়, মুসলমান হলে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ে, তারপরে ফজর নামাজ পড়ে, তারপরে একদম ফ্রেশ মাইন্ডে পড়তে বসো, এবং টানা মোটামুটি তুমি ধরো 10টা পর্যন্ত পড়ো, তাহলে দেখবে ওই পড়াটা তোমার জন্য খুব ভালো হবে। এরপর একটু একটু ব্রেক নিলা, ধরো তোমার আধা ঘন্টার মতো একটা ব্রেক নিলা, একটু অন্য কাজ টাজ করলা, নাস্তা টাস্তা করলা, এর পরবর্তী তুমি আবার 2টা পর্যন্ত বা ধরো 1:30টা পর্যন্ত টানা পড়লা। এরপর তুমি নামাজ গোসল সবকিছু শেষ করে তারপরে খাওয়া দাওয়া করে একটা 1 ঘন্টার মতো ঘুম দিয়ে নিবা, এরপর উঠে আবার পড়তে বসবা। আমার মনে হয় দিস দ্য পারফেক্ট টাইম ফর স্লিপ। এখন দেখা যায় কি অনেকে রাত জেগে পড়ো, আমি নিজেও রাত জেগে পড়তাম, এবং আমার দেখা যেত কি আমার মনে হতো যে রাত খুবই পিসফুল একটা টাইম, খুবই সাউন্ড থাকে না, খুবই কামলি পড়া যায়।
তো আমি কিন্তু পুরোটা রাত জাগতাম, ভোরে ফজর নামাজ টামাজ পড়ে ঘুমাতাম। এরপর ঘুম থেকে উঠতে উঠতে দেখা যেত আমার 10টা 11টা বেজে যেত। যখন 10টা 11টা বাজে ঘুম থেকে উঠতাম, এরপর ধরো খাওয়া দাওয়া আছে, এরপর আমার কাছে মনে হয় আমার দিনের অর্ধেক সময় নাই। এই যে অর্ধেক সময় নাই, তখন আমার কাছে আরো বেশি প্যানিক লাগতো। ইভেন এই যে পুরোটা রাত না ঘুমানোর কারণে আমার অনেক হেলথ কমপ্লিকেশনস ডেভেলপ করে। তখন দেখা যেত কি আমি পড়াও খুব দ্রুত ভুলে যেতাম। তো আমার কাছে মনে হয় যে রাত জাগার অভ্যাসটা থেকে তুমি যদি দিনে পড়ার অভ্যাস করো, সেটা খুবই খুবই ভালো। এখন আমি জানি অনেকে বলবেন আপু আমার তো রাতে ঘুম আসে না, আমি অনেক চেষ্টা করেছি হয় না। বিশ্বাস করো, আমাদের প্রত্যেকের বডি একটা বায়োলজিক্যাল ক্লক মেনটেন করে। তোমার জাস্ট ওই বায়োলজিক্যাল ক্লকটাকে বুঝাইতে হবে, দেখো আমার সার্কাডিয়ান রিদম অনুযায়ী আমার এইভাবে ফাংশন করতে হবে। তাহলে তুমি প্রথম দিন চেষ্টা করবা 11টা বাজে ঘুমানোর। হ্যাঁ, তোমার ঘুম আসবে না আমি জানি, এদিক সেদিক ছটফট করবে, দেখা যাবে অনেকক্ষণ পরে গিয়ে ঘুম আসতেছে। সেকেন্ড দিন ট্রাই করবে, তাও হবে না। এভাবে গিয়ে তুমি যদি 7 নাম্বার দিন পর্যন্ত একটু ট্রাই করো, তাহলে দেখবো মোটামুটি তোমার ওই স্লিপ শিডিউল ফিক্স হয়ে যাচ্ছে। এখন বলতে পারো যে আপু আমি 7 দিন পর্যন্ত আমার সময় নষ্ট করবো, আপনি কেন এটা বলছেন? কারণ হচ্ছে তুমি দেখো, তুমি যদি আমরা একটা কথা বলি, তুমি যদি মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত টানা 3 মাস একটু চেষ্টা করো যে সকাল 10টা বাজে একটা এক্সাম দেওয়ার, সেটা তুমি বাইরে গিয়ে দাও, বাসায় গিয়ে দাও, কোনো সমস্যা নেই। সকাল 10টা বাজে তুমি একটা এক্সাম দাও, তোমার ব্রেইন প্রত্যেক দিন সকাল 10টা বাজে একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ করে তোমাকে অ্যাক্টিভ করে দিবে, যেটা হেল্প করে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় গিয়ে। কারণ আমরা সবাই জানি মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার ঠিকই এরকম একটা সকাল 10টায় শুক্রবারের দিন পরীক্ষা হয়। সো তখন তোমার ব্রেন একটা সিগন্যাল পাঠাবে, দেখো দেখো 10টা বেজে গেছে, এখন তোমার ব্রেনকে অ্যাক্টিভ হতে হবে, এবং তোমার ব্রেন তখন তো তার মোস্ট অ্যাক্টিভ ফর্মে থাকবে। সো এই 10টার এক্সাম যদি তুমি দিতে চাও, তাহলে তোমার কি করতে হবে, এই সকালের রুটিনটাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। সারা রাত জেগে পড়ে পরে সকালবেলা তুমি জীবনে 10টা বাজে উঠতে পারবে না। আলটিমেটলি দেখবা মেডিকেল ভর্তি পরীক্ষার আগের রাতে তোমার ঘুম আসতেছে না, যেটা আমার সাথে হয়েছিল। আমার ভোরে 4টা বাজে গিয়ে ফাইনালি ঘুম আসছে, এবং আমি পুরো মাথা ব্যথা নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা গিয়েছি। এখন আল্লাহর অনেক রহমত ছিল, আল্লাহর রহমতে আমি চান্স পেয়ে গিয়েছি। বাট আমি এর পরবর্তী আমার কোনো স্টুডেন্টকে তেমন একটা সাজেস্ট করি না এরকম রাত জেগে পড়া। ঠিক আছে, ওকে, চলে আসো এখানে। আসলে এটা অনেক জুম আউট হয়ে গিয়েছে, আমি এটা একটু ছোট করি। ওকে, এখন দেখো আমি লিখে দিয়েছি আইডিয়াল টাইম পড়াশোনা করার জন্য 5টা থেকে 10টা বলে দিয়েছি। প্রপার 6 ঘন্টা ঘুম, স্মল ন্যাপ আফটার লাঞ্চ। তো এছাড়াও আমি করতাম হচ্ছে যেটা, আমি অনেক সময় ধরো পড়তে পড়তে না অনেক বেশি ঘুম চলে আসতেছে। এখন ঘুম দূর করার অনেকগুলো ওয়ে আমি তোমাদেরকে পরে ভিডিওতে বলে দিব। এখন ধরো কোনো ওয়ে আমার খাটতেছে না, কফি বা কিছুতে কাজ করতেছে না, তখন আমি একটা পাওয়ার ন্যাপ নিতাম। সেই পাওয়ার ন্যাপটা কি, সেই পাওয়ার ন্যাপটা হচ্ছে তোমার হয়তো 15 থেকে 20 মিনিট আমি একটু ঘুমানোর চেষ্টা করতাম। অবশ্যই কাউকে বলতাম যে মাকে বা আমার ফ্রেন্ডকে যে আমাকে একটু কল দিয়ে ডেকে দিস, বা মাকে বলতাম আমাকে একটু ডেকে দিও। তো 15-20 মিনিট ঘুমায় ওঠার পর আমার কাছে খুব সতেজ লাগতো, যে এখন ঠিক আছে, এখন আমি বাকিটুকু পড়তে পারবো। এখন তোমার যদি মনে হয় যে না আপু আমি এটা ঘুমাবো না, আমি তো ঘুমালে তো আমার সময় সব চলে যাবে, পড়তে পারবো না, তুমি দেখবে যে ঝিমানো ঝিমানো অবস্থায় তুমি যে পড়াটা পড়বো, পড়াটা আলটিমেটলি তোমার কোনো লাভে আসবে না, তুমি এটা একটু পরেই ভুলে যাবা। সো এই পাওয়ার ন্যাপের অভ্যাসটাও ভালো, কিন্তু এটা সবার জন্য রেকমেন্ডেড না। অনেকে আছে তোমার 10 মিনিট ঘুমাই থেকে 2 ঘন্টা ঘুমাই ফেলো, তাদের জন্য তো অবশ্যই না। এখন দেখো এখানে আপু হচ্ছে বেসিক্যালি, আমি এটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। যাই হোক, এখন তোমাকে আপু, আচ্ছা আমি এখানে বলে দিই তোমার আসলে কি কি করা উচিত। সেটা হচ্ছে, দেখো আমি তোমাকে একটা টাইম ডিস্ট্রিবিউশন দিয়েছি, তুমি আসলে দিনে কত ঘন্টা কিসের উপর দিবা। ফার্স্টে দেখো, তুমি অফলাইনে ক্লাস করো বা অনলাইনে ক্লাস করো, তোমার ডেইলি এক্সাম হচ্ছে অ্যান্ড ডেইলি ক্লাসেস হচ্ছে। এখন অফলাইনের ক্ষেত্রে হয়তো তোমার 3 দিন ক্লাস হয়, আবার আমাদের অফলাইন ব্যাচে আমরা 4 দিন ক্লাস নেই, আমাদের অনলাইন ব্যাচে যেরকম আমরা 5 দিন টানা ক্লাস নেই। সো তোমার এই অফলাইন অনলাইন ক্লাস মিলে তোমার ধরো ডেইলি ক্লাসের ক্ষেত্রে এবং ডেইলি একটা এক্সাম মাস্ট তোমার দিতে হবে প্রত্যেক দিন। সেটা ক্ষেত্রে আমি ধরলাম তোমার 4 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে। ওকে, তাহলে তুমি এদিকে 6 ঘন্টা ঘুমালা, এদিকে তোমার 4 ঘন্টা ক্লাস আর এক্সামে গেল, টোটাল কত ঘন্টা গেল? 10 ঘন্টা গেল, ঠিক আছে। ওকে, এরপরে দেখো তোমার, আমি বলেছি তোমাকে স্টাডি 8 আওয়ার বলতে কি, তোমার ওই ডেইলি ক্লাস যতটুকু হয়েছে সেইটার পড়াটা শেষ করতে। এখন অফলাইনের ক্ষেত্রে ওটা হিসাব আলাদা, ধরো তোমার ডেইলি ক্লাস করে এসে পরের দিন একটা গ্যাপ থাকে, পরের দিন তুমি অন্য একটা সাবজেক্টে পড়তে পারছো, ওটা বাদে ডেইলি তোমার প্রত্যেকদিন 8 ঘন্টা করে পড়তে হবে, ঠিক আছে। 8 ঘন্টা মিনিমাম পড়তে হবে, এই ক্লাস এক্সাম বাদে 8 ঘন্টা তোমাদের সোললি পড়তে হবে। 8 ঘন্টার মধ্যে তুমি ধরো তোমার আজকে ক্লাসে বায়োলজি পড়ানো হয়েছে, তুমি আজকে বায়োলজির ওই চ্যাপ্টারটা পড়লা, এরপরে তোমার 2.5 থেকে 3 ঘন্টা প্রত্যেক দিন, এটা একটা ফরজ কাজ, প্রত্যেকদিন তোমার 2.5 থেকে 3 ঘন্টা জিকে ইংলিশের উপর সময় দিতে হবে। তাহলে এই 8 ঘন্টার মধ্যে যদি তোমার আলাদা করে 2.5 থেকে 3 ঘন্টা জিকে ইংলিশের উপরে থাকে। এরপরে দেখো আমি লিখে দিয়েছি এখানে
প্র্যাকটিস অ্যান্ড তোমার এক্সট্রা ইনফো। প্র্যাকটিস বলতে এখানে অনুশীলনী চলে আসে, তোমার ওই চ্যাপ্টার রিলেটেড বা জিকে ইংলিশ রিলেটেড সব প্র্যাকটিস আসে। জিকে ইংলিশ ওই 3 ঘন্টার মধ্যেই হয়ে যায় মোটামুটি, বাট তোমার অনুশীলনী, এক্সট্রা ইনফো, তারপরে হচ্ছে আর যে প্র্যাকটিস বুক থেকে যে প্র্যাকটিসগুলো করো সব প্র্যাকটিস মিলায় তুমি 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় তোমার এখানে লাগবে। তাহলে দেখো আমি তো এখানে টোটাল হিসাব করি, এখানে 8 4 12 ঘন্টা, ওখানে তোমার ঘুমের জন্য গেল 6 ঘন্টা, 18 ঘন্টা, এখানে তোমার গেল 3 ঘন্টা। সো তোমার 21 ঘন্টা চলে গেলে। এখন বাকি 3 ঘন্টা কি করব? বাকি 3 ঘন্টা আসলে মিক্সচার, ঠিক আছে? আমরা তোমাদেরকে বলি যে তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে একটা প্রাইম ফ্যাক্টর হচ্ছে তাকদীর। তো তোমার অবশ্যই তোমার সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে, তুমি যে যে ধর্মাবলম্বী হও না কেন। সো তোমার প্রেয়ার, তারপরে দেখো আমি একটা ডট দিয়ে বলেছি, তোমার ধরো ইউরিনেট করা লাগতেছে, তারপরে টয়লেটে যাওয়া লাগছে, টয়লেট, গোসল সবকিছু মিলায় তোমার একটা টাইম যায়। অ্যান্ড তোমার একটা ব্রেক বলতে কি, আমরা বলি তোমার ব্রেন কখনই আসলে 25 থেকে 30 মিনিটের বেশি কনসেন্ট্রেট করতে পারে না। সো তুমি কি করবা কি, প্রত্যেক ঘন্টায়, ধরো যে 8 ঘন্টা যে পড়তে বসে, প্রতি ঘন্টার মধ্যে তুমি মিনিমাম একটা 5 থেকে 8 মিনিট একটা ব্রেক নিবা। 5 থেকে 8 মিনিটের ব্রেক নিয়ে তারপরে আবার পরের ঘন্টা পড়া শুরু করবা। সো এই ব্রেক টেক টাইম সবকিছু মিলে আমি ধরো রাফলি তোমার 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় যায়। আধা ঘন্টা তুমি চাইলে ওই যে আমি যেটা বললাম ওই স্মল ন্যাপটা সবকিছু মিলে, তাহলে দেখো 24 ঘন্টা একটা প্রপার টাইম ডিস্ট্রিবিউশন আমি তোমাকে বলে দিয়েছি। যদি এটা ফলো করেও চলতে পারো, বিশ্বাস করো তোমার চান্স হবে ইনশাআল্লাহ। সো আজকে থেকে, জানি না এতদিন কিভাবে কি পড়েছো, আজকে থেকে চেষ্টা করো এই রুটিনটা ফলো করার। এন্ড এই রুটিনটা ফলো করলে ইনশাআল্লাহ যদি তুমি ঠিকঠাক মতো পরিশ্রম করো, আল্লাহ তোমাকে তোমার স্বপ্ন পর্যন্ত পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। সো যদি এরপরে কোনো কোয়ারিজ থাকে আমাকে নিচে কমেন্ট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।